পরিবেশ সম্মেলন এনভায়রনমেন্টাল সামিট COP21 পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, স্থান প্যারিস, ফ্রান্স, তারিখ 30 থেকে 12 ডিসেম্বর 2015, অন্য নাম CMP11 অংশগ্রহণকারী পক্ষ ছিল 197টি, তার মধ্যে 196টি দেশ এবং একটি ইউনিয়ন, যেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গৃহীত কার্যক্রম 2016 সালের 22 এপ্রিল নিউ ইয়র্কে প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষর। প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষর করে UNFCCC-ভুক্ত 195টি দেশ। সর্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি 2016 চুক্তির মূল বক্তব্য হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গৃহীত হয় 12 ডিসেম্বর 2015, চুক্তি স্বাক্ষর হয় 22 এপ্রিল 2016, চুক্তি কার্যকর হয় 4 নভেম্বর 2016, বাংলাদেশ স্বাক্ষর করে 22 এপ্রিল 2016। স্বাক্ষরিত হয় নিউ ইয়র্কে জাতীয় সংঘের সদর দপ্তরে। প্রথম স্বাক্ষরকারী দেশ ফ্রান্স এবং সর্বশেষ ইরাক। এটাকে বলা হয় জলবায়ু সংক্রান্ত প্রথম সর্বজনীন চুক্তি। যুক্তরাষ্ট্র ও প্যারিস চুক্তি 1 জুন 2017 ত্যাগ ঘোষণা করে এবং 19/2/21 ফিরে আসে। 20 জানুয়ারি 2025 প্রত্যাহার নির্বাহী আদেশে স্বাক্ষর করে ডোনাল্ড ট্রাম্প। 27 জানুয়ারি 2026 চুক্তি 28 ধারার অনুচ্ছেদ 2 অনুসারে এই বিষয়টি কার্যকর হবে। প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থিত দেশ 194টি। চুক্তি অনুযায়ী উষ্ণতা 2 ডিগ্রির নিচে রাখা, বিশেষ করে শিল্প বিপ্লবের পূর্বের সময়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস নিচে আসা। 2030 সাল পর্যন্ত 0% কার্বন নিঃসরণ বৃদ্ধি রাখা গেলে বৈশ্বিক উষ্ণতা 70% কমানো সম্ভব হবে। 2100 সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রির মধ্যে রাখা। ইইউ বা জলবায়ুর চুক্তির রূপরেখা গ্রিন ডিল, যেটি ইউরোপীয় পার্লামেন্ট প্রণয়ন করে 20 জানুয়ারি 2020। স্থান ইউরোপীয় পার্লামেন্ট, স্ট্রাসবার্গ, ফ্রান্স। লক্ষ্যমাত্রা 2050 সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ রাখা। এই পরিকল্পনা স্বাক্ষর করতে স্বীকার করেছেন পোল্যান্ড। COP29 আনুষ্ঠানস্থল হচ্ছে বাকু, আজারবাইজান। 2024 সাল 11 থেকে 22 নভেম্বর। সভাপতি ইলহাম আলিয়েভ। অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল হচ্ছে 200টি। আলোচ্য বিষয় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার উপর জোর দেওয়া, আর ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড বা CFAF চালু, যার মাধ্যমে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ ও কোম্পানি থেকে বার্ষিক $1 বিলিয়ন সহায়তা চাওয়া হয়। প্রাপ্তি 1, ধনী দেশগুলো তাপ নির্গমন কমাতে $500 মিলিয়ন অর্থ সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। COP30 অনুষ্ঠানস্থল বেলেম, ব্রাজিল। 2025 জীববৈচিত্র্য সম্মেলন, বিশ্ব জীববৈচিত্র্য সম্মেলন COP15 কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 15তম বিশ্ব বৈচিত্র্য শীর্ষ সম্মেলন 7 থেকে 19 ডিসেম্বর 2022 সালে অনুষ্ঠিত হয়। স্বাক্ষরকারীর সংখ্যা ছিল 196। এই কনভেনশনের সদস্য না হয়েও চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। সবুজ উপনিবেশবাদ বলতে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের প্রায় 80% জায়গা ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। ভূমিদস্যুরা অনেক সময় সংরক্ষণ করার নামে এইসব জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করে। একেই বলা হয় সবুজ উপনিবেশবাদ। জীববৈচিত্র্য সম্মেলন COP16 21 অক্টোবর থেকে 1 নভেম্বর 2024 সালে কলম্বোর কেলি ভ্যালে দেল কখাতে অনুষ্ঠিত হয়। ধনী দেশগুলোর বিরোধিতার নতুন তহবিল গঠন করা সম্ভব হয়নি। আর্থ সামিট প্রথম 1992 সালে রিও ডি জেনেরিও, ব্রাজিলে দারিদ্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি 2002 সালে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়, অন্য নাম জোহান্সবার্গ সামিট বা রিও 10। তৃতীয়টি 2012 সালে রিও ডি জেনেরিও, ব্রাজিলে হয়, যেটির অন্য নাম রিও 20। চতুর্থ 2022 সালে স্টকহোম, সুইডেনে হয়, যেটি স্টকহোম 50 নামে পরিচিত। আর্থ সামিট 10 বছর পর পর হয়ে থাকে। টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন প্রথম টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1972 সালে স্টকহোম সামিটে। টেকসই উন্নয়ন নিয়ে প্রথম সম্মেলন হয় 2002 সালে জোহান্সবার্গে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সম্মেলন হয় 25 থেকে 27 সেপ্টেম্বর 2015 সালে নিউ ইয়র্কে।